দীপশিতা। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্লিজ তোমরা সবাই যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আমি একজন লাস্ট স্টেজ ডায়ালিসিস পেশেন্ট। এটুকু অনুরোধ করব যে আমি আর 5টা সাধারণ মানুষের মতো একটু বাঁচতে চাই। তো সবাইকে অনুরোধ করব একটু আমার পাশে থেকো, ভালো ভালো কমেন্ট করো। সকালের ওষুধ আমার, সকালের চা আর বিস্কুট আমার। এটা হচ্ছে ওই যে 50-50 বিস্কুটগুলো হয় না, ওই বিস্কুট। এই দেখো হাতটা আমার কেটে গেছে 2 দিন আগে। কি করে কেটেছে আমি টের পাইনি। আর এখন না বোধভাসী আমার খুবই কমে গেছে। কখন কাটে কখন কি হয় টেরও পাই না। তা হাতটা আঙুলটা ফুলে আছে এরকম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো যে আমি কিন্তু নিজের থেকে অনেক দিন থেকেই ইউরিন করতে পারি না। আর 5টা স্বাভাবিক মানুষের মতো আমি নিজের থেকে ইউরিন করতে পারি না। সেটা আজকে না, সেটা হচ্ছে আমার 2018 সালে স্পাইনাল কর্ডের অপারেশন হয়। তো অপারেশনটা কেন হয়েছিল, আমার স্পাইনাল কর্ডে একটা টিউমার ছিল। স্পাইনাল কর্ডের মেরুদণ্ডের মধ্যে একটা টিউমার ছিল। আর নিচে ডিস্কে আমার প্রবলেম ছিল। সরি, নার্ভে একটা নার্ভ বেঁকে ছিল। তো সেখানে আমার প্লেট লাগানো। তা অপারেশনের পরে ডাক্তার বলেছিল যে আমি এক ধরনের পাইপের সাহায্যে আমাকে ইউরিন করতে হবে। সেটা 6 মাসের জন্য। সেই পাইপটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই পাইপের সাহায্যে 6 মাসের জন্য ইউরিন করতে হবে। যখন যখন ইউরিনের প্রেশার আসবে তখন ইউরিন করতে হবে। এই পাইপটা এখন তো সবাই অ্যাডাল্ট, তাই বলছি আমাদের ইউরিনের যে জায়গা তার নিচে আর একটা ছোট একটা ফুটো থাকে, পয়েন্ট থাকে। ওই পয়েন্টটা দিয়ে এই পাইপটাকে ঢোকাতে হতো। তারপরে তার আগে অনেক প্রসেস থাকতো, ওই ক্লিন ইউরিনের জায়গাটা সম্পূর্ণ ক্লিন করে নিতে হতো। বিটাডাইন বলে একটা জিনিস ছিল, লিকুইড। সেটা অনেক সময় হাত কেটে গেলে যদি লাগাতে পারো, লাল রঙের একটা ওষুধ হয় না, লাল ওষুধ বলি, ওটারই মতো বিটাডাইন নাম। তো ওটা দিয়ে ক্লিন করতে হতো। তারপরে একটা ক্রিম ছিল, লক্স ক্রিম, ওটা অ্যানাস্থেসিয়ার মতো বলতে পারো। ওই ক্রিমটা লাগিয়ে তারপরে এই পাইপটা ঢুকিয়ে ইউরিন করতে হতো। তো এই ইউরিনটা কিন্তু আমাকে হাজব্যান্ডই করিয়ে দিত, কারণ আমি নিজে প্রথম করতে পারতাম না। এটার একটা প্রসেস ছিল, যেটা ব্যাঙ্গালোর থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। তো ওই করিয়ে দিত। আর ও যখন বাইরে যেত কাজে, তখন আমার প্রেশার হলে তখন আমি নিজেই করতাম। এই ব্যাপার। এইভাবে ইউরিন করেছি প্রায়, সেটা 18 সাল থেকে 21 সাল অবধি। এইভাবে এত কষ্ট করে ইউরিন করতে হতো এই পাইপের সাহায্যে। অনেকেই ভাবে যে হয়তো সেরকম কোনো কারণ নেই, কিন্তু এইভাবে ইউরিন করেছি। আর কি যে কষ্ট হতো, 4 ঘন্টা পর পর ইউরিন করতে, কোথাও যেতে পারতাম না, কোথাও কিছু করতে পারতাম না, খুবই কষ্ট হতো। আর এটা খুবই বেদনাদায়ক। যখন এটা ঢোকাতো না, খুব কষ্ট হতো, দারুণ কষ্ট হতো। যদিও একটা ক্রিম থাকতো। তো আমার যেই রোগটা হয়েছিল সেটা নিউরোজেনিক ব্লাডার। তো এটা একটা বিদেশি রোগ। ডাক্তারবাবু তাই বলেছে, এটা একটা বিদেশি রোগ। সাধারণত এটা বিদেশিদের যারা বিদেশি তাদেরই বেশি হয়। তবে এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চাদেরও হচ্ছে। তো সেই কারণে অনেকেই অনেক হসপিটাল থেকে, ব্যাঙ্গালোরে আমি যেই হসপিটালে প্রথম দেখিয়েছিলাম, নূ হসপিটাল, ওই হসপিটাল থেকে অনেক ডাক্তার সচেতন করছে যে কোনো অসুবিধা হলে আগের থেকেই ডাক্তার দেখাতে, যাতে এই রকম প্রবলেম ফেস যাতে করতে না হয়। এই ব্যাপার। তো আমি তো বললাম যে 18 সাল থেকে এই পাইপের সাহায্যে ইউরিন করতাম আমি। 21। আর আমাকে কিন্তু ইউরিন আমার হাজব্যান্ডই করিয়ে দিত। সেটা
ও আমার জন্য অনেক করছে, আগেও করেছে, এখনও করে যাচ্ছে। ওর সাপোর্টের জন্য আর ওর যে একটা মানসিক জোর, তার জন্যেই মানে আমি এখনও বলতে পারো যে টিকে আছি। মাঝে মাঝে আমি ভেঙে পড়ি, কিন্তু ও আমাকে সবসময় বলে না তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি আমার জন্য বাঁচবা, এইসব বলে, মনের জোর দেয়। সেই কারণেই মানে আমি হয়তো এখনও অবধি বেঁচে আছি, নয়তো আমার ওপর দিয়ে যা গেছে, মানে এক একটার পর একটা সার্জারি, এতবার হসপিটালে অ্যাডমিট, এত কিছু হয়েছে শরীরের উপর দিয়ে কাটা ছেঁড়া, তারপরেও মানে ওর জন্যেই বলতে পারো যে আমি এখনও বেঁচে আছি। আর কিছু কিছু ভালো মানুষ আছে, তোমরা আছো, তোমাদের কথা শুনে মনের জোর পাই, এই হচ্ছে ব্যাপার। ও আমাকে রাত নয় দিন নয় যখন তখন এই মানে এইভাবে ইউরিন করিয়ে দিত। এই তোমাদেরকে বললাম তো, আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।